أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم। এর আক্ষরিক অনুবাদ হলো, অবশ্যই তোমার রসুলের মধ্যে, তোমাদের রসুলের মধ্যে, তোমাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সবাই, কি আদর্শ রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। এখন উত্তম আদর্শ হলো টোটাল কোরআনটা, এবং যতগুলি এর ব্যাখ্যায় হাদিস এসেছে, সিয়াসেত্তা সহ বাইরেও হাদিস এসেছে, সব কিন্তু উত্তম আদর্শ। কোন দিকে যাবেন আপনি? উজু রসুলের আদর্শ, ঠিক কিনা? রসুল উজু করে দেখায় নাই? নামাজ রসুলের আদর্শ, জাকাত রসুলের আদর্শ, এবং কোরআন তেলাওয়াত রসুলের আদর্শ। আপনি ব্যবসা বাণিজ্য করবেন রসুলের আদর্শ। এগুলি সব যদি আমি হিসাব করি অনেক, অর্থাৎ কোরআন, টোটাল কোরআনটাই হলো রসুলের আদর্শ। তাহলে এখন আমি কোরআনের কিছু মৌলিক কথা বলি। কোরআনের বাড়িঘর আছে না নাই? কোরআনের একটু পরিচয় আমি দেই। কোরআনের বাড়িঘর আছে না নাই? কিন্তু আছে, আমরা জানি না। কোরআনের বাড়িঘর আছে। কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন তোমার বাড়িঘর কোথায়, কোরআন জবাব দেয়। কোরআনকে আপনি যত প্রশ্ন করবেন কোরআন উত্তর দিতে পারে, তবে নিজে নয়, কোনো আলেমের মাধ্যমে, কোনো হাফেজের মাধ্যমে, কোনো জ্ঞানী লোকের মাধ্যমে। কোরআন বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়িঘর হলো লাউহে মাহফুজে, অর্থাৎ সেখানে সুরক্ষিত অবস্থায় এই কোরআন রয়েছে। কোরআনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 360 বার দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো বার দৃষ্টি দেয়? 360 বার দৃষ্টি দেয়। এখন কোরআনের গর্ত বাড়ি পাইলাম লাউহে মাহফুজে। এখন কোরআন নাজেল হয়েছে কখন? কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন তুমি নাজেল হয়েছো কখন? কোরআন বলতেছে, কোন মাসে তুমি নাজেল হয়েছো? কোরআন বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজেল হয়েছি। এখন তুমি রাতে নাজেল হয়েছো না দিনে নাজেল হয়েছো? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। দিবে কি দিবে না? কোরআন উত্তর দিবে। কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি রাতে নাজেল হয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের এই একটুখানি পরিচয় দিলাম। কোরআনের বাড়িঘর আছে। কোরআন রমজান মাসে নাজেল হয়েছে, বরকতময় মাসে। এই নাজেলের কারণেই রমজান মাসটা বরকত হয়েছে, সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই মাসে রোজা রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরে আমি যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের আদর্শ ছিলেন। কিসের আদর্শ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। প্রথম যখন দাওয়াত দেয়, তিনি সাবাহা পাহাড়ের কাছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, সূরা আশ-শুআরার 214 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি নিকট আত্মীয়র কাছে ভীতি প্রদর্শন করুন, অর্থাৎ যারা কাছের লোক তাদেরকে আপনি ভয় দেখান। এরপর উনি সাবা পাহাড়ে গেলেন। সাবা পাহাড়ে গিয়া উনি ওনার বংশের লোক ডাকলেন। উনি তো সত্যবাদী ছিলেন। বংশের লোক ডেকে বলতেছে, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে তোমাদের শত্রু আছে, অথবা তোমাদের দিকে শত্রু আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? সকল কুরাইশ লোকজন বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। আল্লাহর রাসূল বললেন, যদি বিশ্বাস করো তাহলে এই কলেমাও বিশ্বাস করো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা বিশ্বাস করো। কারণ এটার মধ্যে একাত্মবাদ আছে, আবার রিসালাত আছে। একাত্মবাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কয় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে কেউ বলতে পারবেন? প্রশ্ন করলাম, আমরা তো সবসময় ওয়াজ করি, আপনারা শোনেন, কেউ কি একজন বলতে পারবেন কোরআনে কয় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে? আজকের জেনে নেন, ওয়াজ শুনলে লাভ না ক্ষতি। ওই যে যারা উঠা, অনেকে কিছু লোক চলে গেল, আবার কিছু লোক আসতেছে। যাই হোক, যারা গেছে হয়তো কোনো কাজ থাকতে পারে, যারা আসতেছে হয়তো কাজ নাও থাকতে পারে। কোরআনে দুই জায়গায়, দুইটা সূরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কয়টা সূরার মধ্যে? দুইটা সূরার মধ্যে। একটা সূরার নাম সূরাতুস সাফাত, এই একটা সূরা। আর একটা সূরার নাম হলো সূরাতুল মুহাম্মদ। এই দুইটা সূরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন। সূরা সফফাতের ৩৫ নং আয়াত আর মুহাম্মাদের ১৯ নং আয়াত। এখন সূরা যখন সফফাতের ভিতরে নবীজি যখন তাদের দাওয়াত দিলেন, তখন তারা অহংকার করে বসল। এটা হলো আয়াতের অর্থ। আর ওদিকে যে সবাহা পাহাড়ে যে দাওয়াত দিয়েছেন আপন চাচা, প্রথম তাকে পাথর মেরেছে। আপন চাচার নাম কি? আবুল আহাব। আপন চাচার নাম কি? আবুল আহাব। দেখবেন আপনি একটা কথা আজকের মেমোরির মধ্যে নেন। স্বজাতীয় মানুষ ঝগড়া হয়, আর আমরা বলি এটা কেন করে? এটা হবে, যেটা হবে তো হবে। দেখবেন আপনি রাজনীতিবিদ ঝগড়া হয়, আলেমে ঝগড়া হয়, অটোতে ঝগড়া হয়, ভাইয়ে ঝগড়া হয়। কথা বলেন না কেন? ঠিক না? এখন ভাইয়ে ঝগড়া হইলে অনেকে বলে এ ভাই ও ভাই কেন ঝগড়া করে? আরে ঝগড়া তো ভাই করবে, কারণ সম্পত্তি ভাই বোনের মধ্যেই ঝামেলা, আর ওখানে ঝগড়া হবেই হবে। পরের সাথে আমার আত্মীয়তা থাকে, কিন্তু আমার ভাইয়ের সাথে আত্মীয়তা অনেক সময় থাকে না, সম্পর্ক থাকে না। জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন আলেমে ঝগড়া হয়, মুয়াজ্জিনে ঝগড়া হয়, ইমামে ঝগড়া হয়, হুজুরে ঝগড়া হয়, রাজনীতিবিদ ঝগড়া হয়। এই 17 বছর গেছে, দেখেন না একই দলের মধ্যে কয়েকটা দল, কত গ্রুপ ভাগ, এর মধ্যে ঝগড়া কি হয় নাই? আরে বাদ দেন, আপনি সত্যকে স্বীকার করেন, ঝগড়া হয় নাই? ঝগড়া হয়েছে। ছাত্রে ঝগড়া হয়। দেখবেন বাচ্চাকে সবাই ভালোবাসে, কিন্তু দেখবেন বাচ্চাকে কোনো বড় মানুষ মারে না, ধরে না, আদর করে, সুমা দেয়। কিন্তু দেখেন বাচ্চারা নামাজের পর ঝগড়া করে, একটারে আর একটা মারে, করে ওঠে, ওইটা দৌড় মারে আরেকদিন, ওইটা দৌড় মারে আরেকদিন। জোরে করে ঠিক কিনা? শুধু একটা কথা দিয়ে হাজার কথা বোঝেন। এই যখন আপন চাচা পাথর মারল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা যখন পড়বে, অর্থ যদি জানেন, তখন অর্থের দিক লক্ষ্য করেন, নামাজে আপনার অন্যমনস্ক হবেন না। যারা নামাজে অন্যমনস্ক হন অবশ্যই অর্থ জানেন না। এই জন্য 10টা কমপক্ষে সূরা মুখস্থ রাখবেন। মাগরিবে হুজুর যখন ছোট সূরা পড়ে, তখন আপনি ওদিকে লক্ষ্য করলে আপনার মনে হয় যে দোকানের চিন্তা আসবে না, ব্যবসার চিন্তা আসবে না, রাজনীতির চিন্তা আসবে না, বিভিন্ন পারিবারিক চিন্তা আসবে না। 10-15 মিনিটের সময় অনেক চিন্তা আপনার মাথায় এসে উপস্থিত হয়। জোরে কোন ঠিক কিনা? অসত্য কইছি? সত্যই বলেছি। আপনি এখন দেখেন যে সেখানে স্পষ্ট বলা হয়েছে তাব্বাত ইয়াদা, ইয়াদানে ছিল শব্দটা, মুজাফ ইলাই হওয়ার কারণে
এটা হজব হয়ে গেছে। এখন ইয়াদা, এখানে দুটি হস্তই হবে। আল্লাহ কেন হস্তের কথা আগে বলছে? যে আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক, নিজের কথা আল্লাহ পাক শেষে বলেছে। আর হাতের কথা আগে বলার উদ্দেশ্য হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেশি ভালোবাসতেন, এই জন্য তার নাম হাবিব। তার নাম কি? কথা বলেন না কেন? তার নাম হাবিব কেন? আল্লাহ বেশি তাকে ভালোবাসে, এই জন্য তার নাম হাবিব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে, এই জন্য হাত দিয়া, যে হাত দিয়া মারছে সেই হাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, তার হাত ধ্বংস হোক। এখানে এই সূরাটার সম্পূর্ণ অর্থ হলো যে আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সেটা অর্জন করেছে তা কোনো কাজে লাগে নাই। অর্থাৎ কেন কাজে লাগে নাই? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার দুটি হস্ত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পর তার কিন্তু রোগ হয়েছে। কেউ বলেছেন পেলেগ হয়েছে, কেউ বলেছেন চর্মরোগ হয়েছে। 3 দিন পর্যন্ত তার লাশটা পড়া ছিল। তারপর দুর্গন্ধ যখন হলো, তার আত্মীয় স্বজনেরা দূরে নিয়ে কিছু পাথর চাপা দিয়ে রাখলো। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা বলে সেটা ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলছে, মৃত্যু হয় কিনা জোরে কন। জীবনের কথা বলছে, জীবিত মানুষ থাকে কিনা বলেন। আপনার যে রুহুটা, এই রুহুটা কিন্তু আপনার কাছে নাই, এরপরও মানুষ ভয় করে না। এই জন্য আমি বক্তৃতার মধ্যে বলি, যদি কোনো খারাপ নেতার কাছে আপনার আত্মাটা থাকতো, কি করতো কন? কোনো ডিসিএসপির কাছে যদি আত্মা থাকতো, তাহলে কি করতো কন? কইতো তুই 50,000 টাকা দিবি, নাইল কাইল তুই শেষ। আপনি দৌড়েই লইয়ে যাইতেন। আর আল্লাহরে ভয় করেন না। ভূমিকম্প মানুষ ভয় করে, কিন্তু আল্লাহরে ভয় করে না। কি ধরে নে, একটা ধাকানি মারছে। কত মানুষ, আমি যে ফ্ল্যাটে থাকি 3 তলায়, আশেপাশে যে মহিলারা বেশি চিৎকার করছে, হাউ মাউ করে ওঠে, অথচ মহিলারা আল্লাহরে ভয় করে না। জোরে কন ঠিক কিনা? আপনি একটা কথা দিয়া ওয়াজ তো এখানেই শেষ। ভূমিকম্প কি ধরনের হইল? আবার যখন বলল বিজ্ঞানীরা গবেষণা করিয়া যে 6 তারিখ অথবা 8 তারিখ আরো বড় ধরনের ভূমিকম্প হবে, তখন মানুষ দলে দলে দেশের বাড়ি চলে যাইতেছে। কয় টিনের ঘরে থাকবো, তাহলে তো মরমু না, কমপক্ষে মরমু না। মানে মারাটা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান কবজ করবে। জোরে কোন ঠিক কিনা? দেখে, সচক্ষে দেখে জান কবজ করতেছে, এরপরও ভয় ভিতরে আসে না। এরপরও চুরি, ছেঁচড়ামি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ আছে? জোরে কোন আছে? নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। অচিরেই সে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, অচিরেই সে অগ্নি লেলিহানে প্রবেশ করবে, এবং তার স্ত্রীও। এখন একটা কথা, কেন স্ত্রী? কারণ স্ত্রী তো ইন্ধন যোগাইছে। স্ত্রী কুপরামর্শ দেয়, আছে না নাই? অনেক স্ত্রী আছে স্বামীরই ফুসলায়, ভাগাও, তোমার টাকা বেশি, অন্য ভাইয়ের টাকা কম, মা বাপ পাইলে কি হবে? ভাই আপনাদের এই এলাকায় না থাকলেও থাকতে পারে, কিন্তু আমি অন্য এলাকার কথা বলতেছি, আপনারা রাগ করবেন না। এইরকম ফুসলায়, এরকম স্ত্রী আছে না নাই? অথচ খাদিজার চরিত্র দিয়া শেখা দরকার আমাদের। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র দিয়া শেখা দরকার। মরিয়াম আলাইহিস সালামের চরিত্র দিয়া শেখা দরকার। হযরতে আসিয়া চরিত্র দিয়া শেখা দরকার, কিন্তু আমরা এটা শিখি না। এখন ডিভোর্সের সংখ্যা এত বাড়ছে, স্বামীর তালাক দেওয়া লাগে না। একেবারে পানি গুঞ্জা শুনে, গ্রাম্য একটা ভাষা আছে, পানি গুঞ্জা শুনে গেলি তোমার ভাত খাবো না। আর আগে স্বামীরা যদি বলতো তোরে তালাক দেবো, তাহলে কানতে কানতে শেষ হইয়া যাইতো। জোরে কন ঠিক কিনা? সময় খুব বদলে গেছে।
সময় বদলার কারণে মানুষও বদলে গেছে, কিন্তু এমন জাহেল হয়েছে, জাহিলিয়ার যুগ ছেড়ে গেছে। জোরে কান ঠিক কিনা? খাদিজার চরিত্র আমাকে বলা হয়েছে কিছু মহিলা নাকি আছে, এই জন্য মহিলাদেরকে একটা ওয়াজ আমি করি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরে রাত্রে থাকতেন, আল্লাহর নবী দাওয়াতি মিশনের কাজ শেষ করে যখন গভীর রজনীতে ফিরতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেন আল্লাহর নবীকে কত মর্যাদা দিয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে একটাও বিবাহ করে নাই। এরপরে তিনি দরজার মধ্যে তাক লাগাইয়া, এরকম পিঠটা লাগাইয়া এরপর খাড়াইয়া থাকতো, ওই রকম দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইত। আল্লাহ রসুল একটা আওয়াজ দেওয়ার পর খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। আমার নবী বলতো, খাদিজা তুমি এত তাড়াতাড়ি দরজা খোলো কেমনে? প্রায় সময় দেখি তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা সুন্দর কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ বাইরে থাকেন আমার মধ্যে একটা পেরেশান কাজ করে, কি জানি আল্লাহর রসুলের হয়। আর একটা পেরেশান কাজ করে, আমার আল্লাহর রসুল দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, বেয়াদবি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো প্রশ্ন করতে পারেন, কারণ আপনি তো আল্লাহর হাবিব। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যাতে দাঁড়াইয়া না থাকতে হয়, এই জন্য আমি সঙ্গে সঙ্গে খুলে দেই। এই কারণ হলো আমি ঘুমাই না, আমি দরজার এইরকম দরজার উপরে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। এরপরে আপনি যখন আস্তে করে বাড়ি দেন, আমি সজাগ হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলি। এইরকম স্ত্রী পাবেন? আছে? হায় 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 হায়, এইটা দিয়ে শেখে না। ভারতের হাবিজাবি দেখা এখন নষ্ট হয়ে গেছে। এখন মহিলারা অনেক আছে যারা বিদেশে থাকে, স্বামীরা আর মহিলারা পরকিয়া প্রেম করে, হেরা টাকা পাঠায়, এইটা দিয়ে হেরা মজা করে। রাগ করেন না। আবার স্ত্রীদের ভালোবাসতে হবে, সে কথাও আমাকে বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যেই গ্লাসে পানি খাইতেন, আল্লাহর নবী সেই গ্লাসে পানি খাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে জিজ্ঞাসা করা হইতো, মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কেমন ভালোবাসতেন? আমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী আমি যেইখান দিয়া পানি খাইতাম ওইখান দিয়া আল্লাহর নবী যেই পানি খাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীদেরকেও ভালো হওয়া লাগবে, দুই দিকেই সমস্যা। অর্থাৎ স্বামীদেরকেও ভালোবাসতে হবে, স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে। কিন্তু উম্মে জামিলা এই চরিত্রের ছিল না। উম্মে জামিলা ছিল সগর ঘর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, পথে কাটা দিত মানুষকে, এবং কুরাইশের কাফেরদেরকে ফুসলাইয়া দিত যে এইটা করছে মুহাম্মদ, বানাইয়া সানাইয়া কইয়া হুজুরের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খারাপ ধারণা তৈরি করত। এরকম মানুষ সমাজে আছে না নাই? হস্তে বলবেন না জোরে বলবেন? আছে না নাই? সমাজে আছে, কিন্তু এইরকম খারাপ মানুষ আছে। ভাইরা আমার, একটা চাপটা বলতে বলতেই সময় চলে যাচ্ছে আমার। ভাইরা আমার, কথা হলো স্ত্রীকে খুশিও করতে হবে উপঢৌকন দিয়া। যদি স্ত্রী চকলেট পছন্দ করে, আপনি একটু চকলেট আনবেন। উভয় দিকের বিপদ বোঝেন। একজন ইন্টারভিউ দিতে গেছে, এখন বলতেছে যে তুমি এমন একটা উদাহরণ দাও যেটা দুই দিকেই বিপদ। আমাদের অবস্থা কিন্তু এইরকম হয়, উভয় দিকেই সংকট। এটা কিন্তু ম্যানেজ করতে হবে আমাদের ব্রেন দিয়া। কি দিয়া? ব্রেন দিয়া। যাদের ব্রেনটা ভালো, পরিষ্কার, সাফ একেবারে, মানে আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তর স্বচ্ছ, আত্মাটা স্বচ্ছ, আল্লাহ ওটা নিয়েই কিন্তু কিয়ামতের ময়দানে যাইতে কইছে। আত্মাটা নির্ভেজাল হতে হবে, ভেজাল থাকতে পারবে না। পানির মধ্যে যদি ভেজাল থাকে, আমি যদি কই এই পানির মধ্যে কেরাসিন আছে, আপনি খাবেন? কথা বলেন না কেন? খাবেন না কা? ভেজাল আছে বিদায় খাবেন না। তাহলে আপনার আত্মাটা ভেজাল কেন? আত্মার মধ্যে তো স্বচ্ছতা থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, সকলের হক বজায় রাখতে হবে।
এখন বলতেছে স্যার উভয় দিক বিপদ হলো, ধরেন আপনি একটা সিগারেট জ্বালাইছেন, সিগারেটটা লুঙ্গি পরিয়া বাজারে গেছেন, সিগারেট একটা জ্বালাইছেন, হঠাৎ করে লুঙ্গির মধ্যে সিগারেট আগুন পড়ছে, এখন আগুনে আপনার লুঙ্গিটা ধরিয়ে গেছে, এখন লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কথা বোঝেন না? যদি উদাহরণটা একটু কেমন জানি লাগতেছে, অনেকে হাসতেছেন, কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক। আমাদের এখন সমাজের মধ্যে রাজনীতি হওয়ার কারণে বিভিন্নভাবে আমরা কিন্তু উভয় সংকটে থাকি। জোরে কোন ঠিক কিনা? উভয় সংকটে থাকি। দেখেন না ইসলামের কত দল, কত ফ্যাকরা, এ কয় হেইটা, ও কয় একটা, ও কয় একটা, হারাই যায়। তবে মৌলিক কাজগুলি করতে হবে, যেমন দাওয়াতি একটা কাজ, মৌলিক কাজ। স্ত্রীকে দাওয়াত দেবেন, আপনার ভাইকে দাওয়াত দেবেন, আপনার বোনকে দাওয়াত দেবেন, অর্থাৎ এই দাওয়াতের মাধ্যমে এই সমাজে দাওয়াত দিবেন। যেখানেই মানুষ পাবেন সেখানে বলবেন আল্লাহর দ্বীনের কথা বলবেন, একাত্মবাদের কথা বলবেন, যেহেতু এটার মধ্যে ভেজাল নাই। নামাজে ভেজাল আছে? এখন আমি নামাজে যাব, দাওয়াতের কথা তো বললাম, এখন আমি নামাজে চলে যাব। নামাজ কি বলে আমাদের? আজকের যদি নেতায় ডাকে তাহলে আমরা দৌড়ে নেতার তাড়াতাড়ি যাই, কিন্তু আল্লাহ ডাকে এ ব্যাপারে আমরা তাড়াতাড়ি আসি না, আমাদের মন টানে না। তাহলে বুঝতে হবে যে আল্লাহর দিকে আমাদের মন টানে কম, আল্লাহর প্রতি ভালোবাসা কম, রসুলের প্রতি ভালোবাসা কম। জোরে কোন ঠিক কিনা? আজানটা হলো, এটা কিন্তু কোনো মানুষের বানানো নয়, নবীর বানানো নয়, সাহাবীদের বানানো নয়। আজান কিন্তু বানানো নয়, আজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবীরা স্বপ্নে দেখেছেন। এই জন্য বাড়ি যাইয়া সুবহানাল্লাহ বলবেন না, সব এইখানে বইয়া বলবেন জোরে গান সুবহানাল্লাহ। আমরা আজান পেয়েছি, আমরা ডোল তবলা পাই নাই যে ডোল তবলা বাজাইয়া এরপরে আজানে ডাকবে না। আজান কি বলতেছে আপনাকে? আজান বলতেছে হাইয়া আলাস সালাহ, আপনাকে ডাকতেছে নামাজের দিকে আসো। আবার যদি প্রশ্ন করেন আজানের এই লাইনের এই সেন্টেন্সের ধারাবাহিকতায় প্রশ্ন যদি করেন যে নামাজের দিকে আসলে হবেটা কি, নামাজের দিকে আসলে হবে, পরের স্টেপে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের স্বপ্নে দেখাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইয়া সাহাবীদের বলতেছেন হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণ হবে, নামাজে যদি আসো তাহলে কল্যাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে? কল্যাণ হবে। নামাজ যদি পড়েন অবশ্যই কল্যাণ হবে। নামাজি ব্যক্তি একটা অল্প দামের মুয়াজ্জিন গ্রামে চাকরি করে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা পায়, একটু আরবি পড়াইয়া টিউশনি করিয়ে যা বরকত, ওই সুদখোরের ঘুষখোরের ওই বরকত হয় না। জোরে কোন ঠিক কিনা? হস্তে কনকা কথা, জোরে কোন ঠিক না বেঠিক? ওই বরকত হয় না, ওটার মধ্যে পুরোপুরি বরকত। আপনাদের একটা ঘটনা বলি, হারুন আর রশিদের যুগের একটা ঘটনা বলি। হারুন আর রশিদের যুগে 3টা ভাই ছিল। 3টা ভাইয়ের ছোট্ট ভাই এই মায়েরে খুব মহব্বত করত। নামাজের মধ্যে আর একটা চাপটার ঢুকাইয়া দিছি, কিন্তু কথা কিন্তু আমার ঠিক থাকবে। ওয়াজের নাম কি? আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? সকল আদর্শ, কোনো আদর্শ বাদ নাই। লেখাপড়ার আদর্শ, ব্যবসা বাণিজ্যের আদর্শ, বিজ্ঞানের আদর্শ, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা জানি না, আমরা পড়ি না। এখন 2 ভাই মাকে বেশি একটা দেখতে পারে না, একটা বোঝা মনে করে। ছোট ভাই বলল তাহলে তোমরা সব নিয়ে যাও। 2 ভাই খুশি, সব নিয়ে যাইতে কয়, কই একটা জিনিস দেবা আমারে। 2 ভাই বলে কি আবার একটা জিনিস চাই, আল্লাহই ভালো জানে। কই সব নেবা, একটা জিনিস দেবা। এখন 2 ভাই বললে একটু খুইলা বলো ভাই, ছোট ভাই খুইলা বলো, সব জিনিস নেবে, একটা জিনিস দেবা, সেটা কি? কয় আমার
মাকে দেবা, আর তোমার সমস্ত সম্পত্তি আমি যেটুকু পেয়েছি সব তোমরা নেবা। মনোযোগ আছে না নাই? সবাই আছে তো? মনোযোগ আছে। এরপরে মাকে নিয়ে সে পাহাড়ের একটা পাদদেশে গেল। ওখানে কেনা লাগে না জমি, পাহাড়ের পাদদেশে গেছে। যাওয়ার পর মা বলছে, আমি তো বুড়া মানুষ, তুমি একটা বিবাহ করো। ছেলে বলল, মা বিবাহ তো দুই ভাইও করছে, ওই দুই ভাইও যত্ন করে নাই, তোমার বউরা আসার পর ওই দুই ভাই তো আর যত্ন করলো না। আমি মহিলাদেরকে অনুরোধ করব, মা বোনেরা আমার কথায় রাগ করবেন না, ভালো আছে মহিলারা, মন্দ আছে, জোরে কোন ঠিক কিনা? স্বামী ভালো আছে, মন্দ আছে। এই জন্য সূরা তাহরিমের ভিতরে আসিয়া আলাইহিস সালামের যুক্তি দেওয়া হয়েছে, আসিয়া আলাইহিস সালামের আলোচনা আনা হয়েছে, আবার মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আনা হয়েছে। আসিয়া কষ্ট করে সেই অত্যাচারী স্বামীর ঘর করছে। আপনাদের যদি অত্যাচারী স্বামী থাকে তাহলে অবশ্যই আল্লাহ আপনার উপরে রহম করবে মৃত্যুর পর, জোরে কোন ঠিক কিনা? আবার যদি মরিয়ম আলাইহিস সালামের, তার তো স্বামী ছিল না কিন্তু সে ভালো একজন মহিলা ছিল, তার কথাও আসছে। সুতরাং আমি ওদিকে যাচ্ছি না, আমি ওই কথাটা বলার জন্য বলতেছি খালি শুধু। এরপরে বিবাহ করলো, কিন্তু আল্লাহর কি মহিমা, মায়ের দোয়ায় একটা ভালো বউ পাইছে। কিন্তু একটু লোভ আছে, মহিলাদের লোভ আছে না নাই? আমি এই ফাঁকে একটা গল্প বলি, লোভের গল্প একটু বলি আপনাদের। লোভের গল্প হইল, এক লোক বিছানায় প্রস্রাব করে। প্রস্রাব করার পর বউ কয়, তুমি এরকম বারবার প্রস্রাব করলে আমি কাপড় চোপড় ধুইতে পারবো না। স্বামী কয়, আমি কি শখে প্রস্রাব করি? প্রস্রাব করলে যে খাটাবালির সমস্যা এটা তো আমিও বুঝি। স্ত্রী কয়, তা কিসের জন্য প্রস্রাব করো? কয়, প্রস্রাব করি আমার এই জিন আইসা একটা ফুল বাগানে নিয়ে যায় আর বলে, এই তুই এখানে প্রস্রাব কর, আমি সুন্দর বাগান দেখে প্রস্রাব করি। কই এই ঘটনা? কয় তার কাছে তুমি তাহলে ই চাও, সোনা সোনা গয়না চাও? কই এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই। কয় ঠিক আছে, তুমি যদি সোনা গয়না আনতে পারো তাহলে দরকার হয় আরো প্রস্রাব করলে সমস্যা নাই, আমি এটা যৌথ করব। তাই যখন জিন আসছে, জিন আসছে ফুল বাগানে নেছে, এখন কয় প্রস্রাব কর, ওই কয় না প্রস্রাব করবো না। জিনে কয় প্রস্রাব কর, কয় না করবো না। এর আগে তো বললি প্রস্রাব করতে, এখন এই সমস্যা কি? কয় সমস্যা হইল আমার বউ কইছে গল্প, ভাই গল্প, এটা আবার বুঝছেন না কোরআন হাদিসের কোনো কথা, যুক্তি দেওয়ার জন্য বলতেছি। মানে কিছু মহিলার লোভ আছে। এই যে খড়পাট্টি দেখেন না, এই খড়পাট্টি পুরুষকে কাবু করতে পারে না। আশা পুরুষিকা গ্রামে যে বেরাক আছে, বেরাক আশা পুরুষিকা বেরাক, এই যে এনজিও, এরা কিন্তু পুরুষের সাথে কাজ করে না, মহিলাদের সাথে কাজ করে, জোরে কার ঠিক কিনা? মহিলাদের পকাইতে পারে, পক দেয়, কিন্তু পুরুষদেরকে পারে না। পুরুষরা যদিও তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা দেশে মহিলাদের ডবল, সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের অর্ধেক মেধা দেশে কাদের? মহিলাদের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে হাদিস। যাই হোক, এখন কয় ঠিক আছে তোরে বস্তা বইয়ে স্বর্ণ দেব। এরপরে বস্তা আনছে, স্বর্ণ দিছে। তো স্বর্ণ বুঝেন না, ফাও পাইলে যেটা এরকম জাগায় জাগায় জাগাইতে পারে না, অনেক কষ্ট করিয়া মাথায় নেছে, মাথায় নিতে যাইয়া সে পায়খানা করিয়ে দিছে। আগে করছে কি প্রস্রাব, এখন করছে কি পায়খানা। স্ত্রী সকালবেলা বলতেছে, তুমি তো আগেরটাই ভালো ছিল, এখন এটা করলা কি? এটা তো তোমার দোষ, তুমি তো এই কাজ করতে বললা, এই জন্য আমি আমার ঘটনা পুরো শোনো। ঘটনা সব বলার পর
স্ত্রী কয় এটা হুজুরের দ্বারে যাও, ভালো হুজুরের দ্বারে গেলে এই জিন থেকে তুমি রেহাই নেওয়া পর্যন্ত খুব সাবধান। তাহলে এর অর্থ আমি বুঝাতে চাচ্ছি যে মহিলাদের কিছু কিছু মহিলাদের লোভ লালসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এটা এই জন্য বললাম, আমি ওই ঘটনা বলার জন্য, যখন এখন ওই ছেলেটা যখন স্বপ্নে দেখলো রাতবেলা যে তুমি এই পাহাড়ে 30টা স্বর্ণ মুদ্রা আছে একটা পাথরের নিচে, এটা তুমি নিবা। ওই ছেলেটা বললে এতে কোনো কল্যাণ আছে? কয় না, কোনো কল্যাণ নাই। স্ত্রীর কাছে যখন বলল, স্ত্রী বলল কল্যাণ থাকুক আর না থাকুক তুমি ওই 30টা স্বর্ণ মুদ্রা আনো। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলো যে 20টা স্বর্ণ মুদ্রা পাহাড়ের সেই পাথরের নিচে আছে, একটা সাদা পাথর দেখবা ওটার নিচে আছে। ছেলেটি জিজ্ঞাসা করলো কোনো কল্যাণ আছে? কয় না, কোনো কল্যাণ নাই। আবার স্ত্রীর কাছে বলল, স্ত্রী বলল দেখো 30টার কথা স্বপ্নে দেখলে একদিনই 10টা কমে গেছে, তো কল্যাণ থাকুক আর না থাকুক তুমি এইবার লই যাও, নাহলে আরো কমে যাবে। এরপর যখন আবার তৃতীয় দিন স্বপ্ন দেখলো 10টা স্বর্ণ মুদ্রা ওই সাদা পাথরের নিচে আছে, তুমি সেই সাদা পাথরের নিচে কিন্তু 10টা স্বর্ণ মুদ্রা আছে, নেও। ছেলেটি বলল কোনো কল্যাণ আছে? কয় না, কল্যাণ নাই। এবার স্বপ্ন মায়ের কাছে বলল, স্ত্রীর কাছেও বলল। মা বলল বেটা যদি কল্যাণ না থাকে আইনা লাভ কি? স্ত্রী কয় দেখো প্রথম দেখছো 30টা, এরপর 10টা, 20টা, এরপর 10টা, পরে দেখবা আর স্বপ্নই দেখবা না, এখন নিয়ে আসো উপকার হবে। কিন্তু চতুর্থ দিন ওই ছেলে স্বপ্ন দেখলো একটা স্বর্ণ মুদ্রা আছে। ছেলেটা বলল কোনো কল্যাণ আছে? কয় হ্যাঁ কল্যাণ আছে, জোরে করেন না সুবহানাল্লাহ। এরপরে যখন একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো, এই স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মাছ ক্রয় করেছে। মাছ ক্রয় করার পর এরপরে ওই মাছের মধ্যে একটা পাথর পাওয়া গেছে। তৎকালীন সময়ের বাদশা ছিল হারুন আর রশিদ। এরপর যখন এই পাথর নিয়ে তার কাছে গেল, এরপরে হারুন আর রশিদ তাকে 3000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। কয় হাজার? কয় হাজার? সবাই বলতে হবে, একটা জমানো বন্ধ থাকবে না। কয় হাজার? 3000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। কল্যাণ আছে, মায়ের দোয়া, মায়ের দোয়া। হে যুবক যারা আজকের এই মাহফিল শুনতেছেন, অল্প জনেও শুনতেছেন বা বিভিন্ন জায়গায় শুনতেছেন, মা যে কি জিনিস। মা, সেদিনকের এক মুসল্লির আমাদের মা মারা গেছে, তাই এখন এত অসুস্থ, কয়েক মাস যাবত অসুস্থ। এক হুজুর বলল কি, ওই পাশের যে একজন ইমাম বলল আপনার মা তো কি সিরিয়াস অসুস্থ, তাহলে খতমে খাজেগান পড়েন, আপনার মা হায়াত থাকলে বাঁচবে, আইনাল দুনিয়া থেকে চলে যাবে। ছেলেটা উত্তর দিছে, আমার মা কথা বলতে পারুক আর না পারুক, প্যারালাইজ হয়েছে, যাই হয়েছে, আমার মা তো জীবিত আছে, আমি তো মাকে দেখতে পারতেছি। মা যদি ডাকে সাড়া নাও দেয়, মাকে দেখতে পারতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3-4 দিন আগে সেই মা মারা গেল। ছেলেটা কয়েকবার বেহুশ হয়েছে, কয়েকবার বেহুশ হয়েছে। ভাইরা আমার, এই মায়ের দোয়া, আমি এখানে এই কথা বলতেছিলাম, নামাজের কথা বলতে গিয়ে বলছিলাম যে নামাজ, আজকের যেই মা নামাজ পড়বে একটু গরম পানি করে দেবেন, মা খুশি হয়ে যাবে। বেদানার সময় আছে, পীর বাবারে না দিয়া আপনি নিজের মারে দেন, নিজের বাফেরে দেন। কিন্তু আজকের অনেক পীর বাবা গজাইছে, মুরিদানের পকেট থেকে টাকা কামায়। জোরে কান ঠিক কিনা? চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, সুরা জানি না, মুরা জানি না। আল্লাহু আকবার। পীরের বাবা, পীরের ছেলে পীর, হেরপার ছেলে পীর, হেরপার ছেলে পীর, এরকম হয়। সব সাইডের কথা বললাম, কিন্তু আমাদের আদর্শ ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ সেই হলো উত্তম আদর্শ। সুতরাং নামাজে আমরা কি বলি? আমি ওই কথাটা বলতেছিলাম যে যারা কোনোদিন রিজিকে কষ্ট করবেন না, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। দোয়া কয়টা বলেন সবাই? 5টা বলেন। আল্লাহ মাগফিরলি,
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। 5টা দোয়া করছেন আল্লাহর দরবারে। কোথায়? সেজদার মাঝখানে। সেজদার মাঝখানে কি বলতেছে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো। ওয়ারহামনি, আমাকে রহম করো। ওয়াহদিনি, আমারে দ্বীন দাও, হেদায়েত দাও। ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। ওয়াআফিনি, আমাকে ক্ষমা করো। এই 5টা দোয়া যদি আপনি প্রত্যেক নামাজে, সুন্নাতে, নফলে, ফরজে, ওয়াজিবে পড়েন, তাহলে কতবার জিকির করা হয়। এই জন্য আল্লাহ বলেছেন নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ কি? সর্বশ্রেষ্ঠ জিকির নামাজ। বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করাইছিল, এই 8টা ওয়াদা করাইছে। কয়টা ওয়াদা করাইছে? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে 8টা ওয়াদা করাইছে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। কিন্তু আমরা আল্লাহ ছাড়া কিন্তু অনেকের ইবাদত করি। আল্লাহ ছাড়া আমরা যখন আজান হয়, ওই যে বলছি, আজান যখন হয় তখন আমাদের উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল মা আয়েশা বলতেছেন, আল্লাহর রাসূল যখন আজান হতো উজু করতেন, আগেই উজু করতেন। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউকে তিনি চিনতেন না। আর আমরা আজানের পর বাসায় বসে থাকি, এটা করি সেটা করি না। এগুলি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বনি ইসরাঈলদের কথাটা তুলে ধরেছেন যাতে আমরাও পালন করি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার প্রতি ইহসান করবা। পিতামাতার কথা আছে না নাই? অস্তে বলবেন না, জোরে বলবেন আছে না নাই? পিতামাতার কথা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিকট আত্মীয়র কথা বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কথা বললেন, মিসকিনের কথা বললেন, এবং মানুষের সাথে তুমি ভালো সুন্দর ব্যবহার করবা। কিন্তু পাওয়ার থাকলে কয়, ও মিয়া এদিকেও, এই হুজুর এদিকেও, কয় না কেন? কয় না? পাওয়ার থাকলে এই রিস্কাওয়ালা, এই অটোওয়ালা, মানে দামি দেনা। রুহু কার হাতে? সবাই বলেন কার হাতে? চিন্তা করবেন ওই সময়। রুহু, আপনার রুহু যার হাতে, যত ধনী হন, গরিবের রুহু তার হাতে। গরিবের রুহুটাও কি তার হাতে। আমি একটা কথা বলি, মাছি হইয়েন না, মৌমাছি হন। কি হন? সবাই বলেন ভাই কি হবেন? মৌমাছি হন। মৌমাছির অবস্থা ধারণ করুন, মাছির অবস্থা না। মাছি সব যে কোনো জায়গায় নাপাক খোঁজে, নাপাক খোঁজে। কিছু মানুষ আছে একে এর দোষ হের কাছে কয়, হের দোষ হের কাছে কয়, হের দোষ হের কাছে কয়। আছে না নাই? জোরে না, আছে না নাই? ভাই আমাদের মধু আজকের ভেজাল হয়ে গেছে। আমি অনেক কথা নিয়ে আসছি কিন্তু সব কথা বলতে পারবো না। মধু, খাঁটি মধুর ভিতরে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন উপাদান দিয়েছেন যে অন্য কোনো কিছুর ভিতরে দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। একটা মধুর ভিতরে 1 কেজি 13 ছাটা দুধের পাওয়ার আছে। 200 গ্রাম মধুর মধ্যে কয়শো গ্রাম? মুখস্থ করেন, কয়শো গ্রাম? 200 গ্রাম মধুর ভিতরে 1 কেজি 13 ছাটা দুধের পাওয়ার আছে। আসল মধু চেনবেন কেমনে? আসল মধু চেনার জন্য 2টা ফর্মুলার দেওয়া হয়েছে। একটা ফর্মুলার দেওয়া হয়েছে পানির চাইতে মধুর ওজন বেশি। এক ফোঁটা খাদি মধু যখন আপনি দিবেন পানির মধ্যে, ওটা সাথে করে সাথে সাথে চলে যাবে, একেবারে নিচে পড়বে। কিন্তু ভেজাল মধু মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। এরপর আরেকটা পদ্ধতি হলো
ভেজাল মধু রুটির সঙ্গে কুকুরের দিবেন, কুকুর খাইবে না। কথা কথা আপনি পরীক্ষা করেন, আমি আজকের কইয়া যাইতেছি, আমারে পরে ধরিয়ে লইয়া। ভেজাল মধু যখন রুটির সাথে লাগাইবেন তখন কুকুর কিন্তু খাইবে, ভেজাল মধু খাইবে। খাঁটি মধু যখন দিবেন রুটির সাথে লাগাইয়া, কুকুর তখন খাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার অস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি এরপরে যাই। এখানে বলা হয়েছে নামাজ কায়েম করো, যাকাত দাও, কিন্তু তাদের কিছু সংখ্যক ছাড়া অধিকাংশই তাচ্ছিল্য করলো। এখন আমাদের এই রকম আছে না নাই? জোরে কান আছে না নাই? আছে। আমরা নবীর অনুসরণ করব। কাছের অনুসরণ করব আমরা। এখন এই হাদিসের আলোকে একটা হাদিস আমরা জানি, সে হাদিসটা কি? জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলতেছেন যে বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা যেমন নামাজ পড়ে না, আমি যদি নামাজ না পড়ি, আমি মুসলমানের ঘরে সন্তান হইলেও আমি মুসলমান না। ডাক্তারের ঘরে ডাক্তারের ঘরে যদি সন্তান হয়, ডাক্তারের ঘরে যদি সন্তান হয়, হে যদি ডাক্তার না হয়, আপনি ডাক্তার বলবেন? এই আওয়াজ দেবেন, জোরে বলবেন। হুজুরের ঘরে যদি একটা সন্তান হুজুর না হয়, তাহলে তো সমাজে একেবারে শেষ। হুজুরের পোলা এই ধরনের হইছে, এটা একটা ওইল কত কথা কয়, বোঝেন না কথা? তাহলে তো হুজুরের পোলা যদি হুজুর না হয়, তাহলে যদি এত কথা বলেন, তাহলে এই কথাটাও বলে নেন। যদি আপনি উম্মত রসুলের হন, আল্লাহর বান্দা হতে চান, যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত ছাড়াও আপনি শর্ত ছাড়া আল্লাহর বান্দা হতে পারবেন না, নবীর উম্মত হতে পারবেন না। আমি একটা প্রশ্ন করি, মনে করবেন যে হুজুর আইয়া আমাদের খাটায় না, খাটাবো না। প্রশ্ন হলো, উজুতে ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? ওই এইরকম আবার ভাববেন না গামছা দোয়া, হাত দোয়া, পাও দোয়া, এগুলি না। উজুর ফরজ কয়টা? 4টা। সঠিকভাবে জানতে হবে। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। এখন দেখেন, এই 4টার একটা যদি বাদ দেন, 4টার একটা যদি, সমস্ত মুখমণ্ডল দোয়া, আপনি কুলি করলেন নাকে পানি দিয়া, এই কোনু পর্যন্ত ধুইলেন, এরপর টাকনু পর্যন্ত ধুইয়া মুখমণ্ডল ধুইলেন না, উজু হবে? সবাই বলেন, সবাই স্বীকার করতে হবে, উজু হবে? তো উজু হবে না, তাহলে উজু যদি না হয়, সূরা মায়েদার মধ্যে স্পষ্ট আয়াত রয়েছে 4টা ফরজের, যদি উজু না হয়, তাহলে আপনিও এই শর্ত ছাড়া উম্মতের শর্ত রয়েছে, এই নামাজেরও মুসলমান হওয়ার জন্য শর্ত রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ নামাজি হব, সবাই হাত জায়গায় ইনশাআল্লাহ নামাজি হব। আল্লাহ জানি কবুল করে আমাদের, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানি বেদিনের মতো না কবুল করে। আল্লামা ইকবাল বলতেছেন, আল্লামা ইকবাল বলেন, ওয়াজিমে তুম হো নাসারি তু তামাদ্দুন মে হুনুদ, ওয়াজিমে তুম হো নাসারি তু তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जा है दिक्का के शर्माए इहुद। কবি বলতেছেন, নাসরানি আর হিন্দু সবাই চাল চলনে বাইরে করে, তোমরা কি হে মুসলমান ইহুদ যারে ঘৃণা করে? ইহুদিরা আজকের ঘৃণা করে। তোমাদের চাল চলন দেখলে, যুবকদের চুল কাটা দেখলে আফসোস লাগে যে এটা কোন নবীর চরিত্র নয়। জোরে কোন ঠিক কিনা? নবীর আদর্শ নয়। এটাই প্রমাণ করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপি রেখেছেন, আর 2 খ্রিস্টানে আর একেবারে ছোট ছোট চুল রেখেছে। কিন্তু এই যুগের মুসলমানরা চতুর্দিক দা চুল কাটে যেমন জোতা পালিশ। যদি কোন ঠিক কিনা? জোতা পালিশের মতো এইরকম মাথার মধ্যে সব চুল থাকে। আবার কিছু ছেলে দেখা যায় টুপি দিয়ে হাঁটে, মানুষের দেখায় না, কিন্তু যখন যুবতী মেয়ে তার সামনে দিয়ে হাঁটে, তখন ওই টুপিটা খুঁজলে চুলে লাড়া মারে। ঠিক কিনা? তাহলে তো তুমি চুল রাখছো আল্লাহর জন্য,
রাখো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রাখো নাই, তুমি রেখেছো মেয়েদের পাগল করার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ। জোরে করি সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে যে তাহলে আমরা নামাজ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করব, আমরা কোরআন ছাড়ব না, কোরআন পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার আদর্শ ছিলেন। একটা পড়ার আদর্শ কই? পড়ার আদর্শ কি আছে না নাই? আছে না নাই? পড়ার আদর্শ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম যে আয়াতটা পড়েছেন, 5টা আয়াত। 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, তুমি বলো যে সে যেন রবের নামে পড়ে। কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর নামে পড়ো। এখন আমরা যদি প্রভুর নাম ছাড়া পড়ি, আমরা যদি লেখাপড়া পড়ি, কাজ হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি মিশন ছিল। ওই যে প্রথম বলছিলাম, দাওয়াতি মিশনের একটা গল্প, একটা সঠিক কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেই দাওয়াত যে কষ্ট করছে, আজকের অনেকে দেখা যায় যে একটু বইলে একটু শীত লাগলে একটু অন্যরকম হয়, মসজিদে যাইতে চায় না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে চায় না, অনেক কিছু হয়। যারা স্বপ্নদোষ হয়, সহবাস হয়, এরা তো ওই রাইতে উঠে গোসল করা লাগে না। গোসল করবেন আপনি নামাজের আজান হইলে পরে করবেন, কিন্তু অনেকে মাসালাই জানে না। অনেকে কয় সহবাস করলে মনে হয় সাথে সাথেই গোসল করেন। সাথে সাথে গোসল করবেন কেন? আপনি তো গোসল করবেন আজানের সময়, নামাজ যারা পড়বেন এরপর গোসল করবেন। গরম পানি, এখন হিটারের ব্যবস্থা আছে, কত কিছু আছে, আপনারা করবেন। আমি বলি এই কষ্টটা সামান্য কষ্ট, কিন্তু তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, সেই কষ্টটা বেশি না ঠান্ডা পানি দিয়ে উজু করার কষ্ট বেশি? তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার কষ্ট বেশি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইসলাম প্রকাশ করলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তখন তারা কি করলো? একটু দিলটা নরম করেন। তখন তারা কয়লায় আগুন জ্বালাইলো, খাব্বাবকে বেঁধে রাখলো। খাব্বাবকে যখন বেঁধে রাখলো, আগুন ধরাইয়া তারা কয়লা বানাইলো। উত্তপ্ত নদীর ভিতরে যখন কয়লাগুলির উপরে খাব্বাবকে রাখা হলো, খাব্বাব বলে, আমার রক্ত এবং চর্বিগুলি পরে রক্ত আগুনগুলি বন্ধ হয়ে যেত, কিন্তু কাফির বেঈমানেরা আবার আগুন জ্বালাইয়া আবার এর মধ্যে রাখতো। বলেন আল্লাহু আকবার। বাইনা আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে হযরত খাব্বাব দাঁড়াই আছে, মলিন অবস্থায় দাঁড়াই আছে। আল্লাহর রাসূল বলতেছেন, খাব্বাব তোমার মনটা খারাপ কেন? তুমি একটু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন ইতিহাস জানতে চাইল। হযরত খাব্বাব তুমি এবার বলো দেখি, তোমার সাথে কাফির বেঈমানেরা কেমন আচরণ করেছে, একটু বলো দেখি তুমি। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু জামাটা উঠাইয়া দিলেন। জামাটা উঠানোর পরে তখন দেখতেছে সাদা 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 হয়ে গেছে পিঠটা। হযরত আমিরুল মুমিনিন চোখের পানি রাখতে পারে নাই, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছিল। হযরতে আমিরুল মুমিনিনের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছিল। আর খাব্বাবকে জড়াইয়া ধইরা বলতেছে, খাব্বাব এতদিন পর্যন্ত আমি দেখি নাই, তোমার পিঠটা দেখি নাই। যদি দেখতাম তাহলে আমি আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি দেখতাম, আমি তো ওই সময় দেখলে পরে আল্লাহর রাসূল কষ্ট করেছে, তুমিও কষ্ট করেছো, আমি মর্মাহত হইতাম বেশি। কিন্তু এখন আমিরুল মুমিনিন, আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না, ওই রকম কোনো শুধু সান্ত্বনা দিতে পারবো, যেহেতু তোমাদের কারণেই ইসলাম আজকের বিজয় হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, তাইফের ময়দানে যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবী যখন সবাই ইতিহাস জানা আছে, কিন্তু একটা ইতিহাস মর্মান্তিক, সেই ইতিহাস তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন, এরপরে যখন দাওয়াত দিলেন, তারা তখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদের নবী। কয় আল্লাহর আর কাম নাই,
একটা নবী তোমারে বানাইয়া পাঠাইবে, কেমন লাগে এই কথা বলেন। এরপরে তোমার মতো নবী আমাদের দরকার নাই, একজনের অর্থ নাই, পয়সা করি নাই, তুমি কেমনে নবী হইলা, এই কথা তারা বলল। ছোট্ট ছোট্ট দুষ্ট ছেলেদেরকে লিলাইয়া দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারল। পাথর মারতে মারতে এমন অবস্থা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা থেকে রক্ত বের হয়েছে। যখন রক্ত বের হয়েছে, জুতাটা মোবারক যখন যায়েদ বিন হারেস খুলতে পারে না, লেগে গেছে, জুতার সাথে রক্ত লেগে গেছে, খুলতে পারে না। এরপরে যখন পাথরের উপরও বসতে পারে না, পাথরের উপরে বসতে চাইলে পাথরের উপরে বসতে পারে না, তখন কি করল? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পাথরটা নরম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যখন আঙ্গুরের মালিক যখন দেখলো যে সে কষ্ট করতেছে, আরে কষ্ট আর কষ্ট, কষ্টের কোনো শেষ নাই, এরপরে মালিকে বলল তুমি কিছু আঙ্গুর নিয়ে যাও। এরপর আঙ্গুর নিয়ে গেলেন। আঙ্গুরের রস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছিলেন। এইরকম খাওয়ার পর যেই মালিটাকে প্রশ্ন করলেন, হে মালি তোমার নাম কি? কয় আমার নাম হলো আসাদ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কয় তোমাদের আল্লাহর রসুলও পরিচয় দিলেন। যখন এরপরে আল্লাহর রসুল আবার বললেন, তোমার বংশে তো একজন নবী ইউনুস নবী চলে গেছে। কয় একে চিনেন কেমনে? কয় সে হলো আমার ভাই। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। আমাদের উত্তম আদর্শ হলো রসুলের মধ্যে, অন্য কোনো কারো মধ্যে নাই, কোনো নেতার মধ্যে নাই, কোনো পীরের মধ্যে নাই, কোনো হুজুরের মধ্যে নাই। হ্যাঁ, হুজুর এবং পীর যদি রসুলের অনুসরণ করে, আল্লাহর কিতাবের অনুসরণ করে, তাহলে তাকে মানা যাবে। জোরে কোন ঠিক কিনা? এর বাইরে মানা যাবে না। সুতরাং নামাজের যেমন বাহিরে ভিতরে 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। 13 ফরজ ছাড়া কি নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? সেই রকমের ব্যবসা কন, বাণিজ্য কন, সব যদি আল্লাহর রসুলের আদর্শ, মানে কি সব হুকুমগুলি আল্লাহর থাকবে। কার থাকবে? হুকুম থাকবে কার? আল্লাহ। সমস্ত কিছু আল্লাহর হুকুমে। আপনি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কার হুকুমে চালাবেন? আল্লাহর হুকুম। আল্লাহ যেভাবে চালানের পদ্ধতি কোরআনে এবং হাদিসে দিয়েছে, সেই পদ্ধতিতে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। পরিশেষে যে শেষ আয়াতটা, দাওয়াত দিলে কাজ হবে কি? দাওয়াত দিলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। নামাজ যদি পড়েন তাহলে সর্বশ্রেষ্ঠ জিকির হবে। ব্যবসা বাণিজ্য করবেন কার? নিজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি প্রতারণা করে ব্যবসার মধ্যে, অন্য জায়গায়, যত জায়গায় প্রতারণা করবেন, জমির মধ্যে প্রতারণা, স্ত্রীর সাথে প্রতারণা, সন্তানের সাথে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা, এই প্রতারণা হাজার জায়গায় মিলান। একটা হাদিস বললাম এখন শেষ মুহূর্তে, মান গাশশা ফালাইসা মিন্নি। রাসূল বলেন, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত নয়। এই হাদিসটার পটভূমিটা কি? পটভূমি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর খেজুর উপরে দেখে খুব শুকনা। রাসূল হাত ঢুকাইলেন, হাত ঢুকাইয়ে দেখে নিচে ভিজা খেজুর, নষ্ট খেজুর। এইরকম আছে না নাই? বাজারে উপরে চিংড়ি মাছ ভালো দেয় না? সব মাছ দেখবেন ভালো, পোমা মাছ আছে ভালো, নিচে পেট ফাড়া, তাড়াতাড়ি করে উড়াইয়া দেয়। চিংড়ি মাছ উপরে কি ভালো ফ্রেশ, নিচে পচা, উপরে ঢুকাই দেয়। হাদিস মেলছে? হ্যাঁ, রসুলের হাদিস মেলছে। এইরকম বাজারে বিভিন্ন জায়গায় এইরকম অপরাধ চলছে। মান গাশশা ফালাইসা মিন্নি, অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। জমির ক্ষেত্রে প্রতারণা আছে না নাই? বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা আছে না নাই? হজে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা আছে না নাই? কথা কন না ভাই, আছে না নাই? হজের এজেন্সিগুলি প্রতারণা করে না? আপনার উমরায় নেবে, টাকা নিয়ে মাসের পর মাস রাখে, বিদেশে যাওয়ার জন্য মাসের পর মাস রাখে, ইটালি পাঠামু দেও এত টাকা, হ্যাঁ 10 জনের টাকা নিয়ে ব্যবসা করে, হ্যাঁ বড় লোক হয়, আর গুলা না খাইয়া মরে। কথা কন না, আছে না নাই? এই প্রতারণা করা যাবে না, তাহলে আমরা নবীর উম্মত হতে পারবো না। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন উত্তম আদর্শ আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।